একটি কালভার্টের কারণে যশোর শহরের একাংশ থেকে বিচ্ছিন্ন ১২ গ্রামের মানুষ। শহরতলির ডাকাতিয়ার ওই কালভার্টটি প্রায় ১.৫ বছর আগে ধসে গিয়েছিল। কয়েক দফা উদ্যোগ নিয়েও তা পুনর্নির্মাণ করেনি কর্তৃপক্ষ। যশোর শহরের সাথে বোলপুর ও ডাকাতিয়ার সংযোগ সড়কের মাঝে ডাকাতিয়া জোড়া এই কালভার্টটি ধসের পর ১.৫ বছরের বেশি সময় ধরে কয়েক দফা মাপজোকের কাজও হয়েছে, কিন্তু শেষমেশ তা আর পুনর্নির্মাণ করা হয়নি। এই যে আমাদের এই ব্রিজ জন্য আজকে এই ২-৩ এলাকার লোক নদাগা, কলেজপুর, ডাকাইতে, বলতলা সমস্ত লোকের বিভ্রান্তি হচ্ছে, জনজীবনে বিশাল সমস্যা। এই ব্রিজটার উপর দিয়ে অনেক মানুষের নির্ভরশীলতা, পাশে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমরা শহরমুখী যাতায়াতে আমাদের ব্যাপক সমস্যা হচ্ছে। কালভার্টটি না থাকায় ডাকাতিয়ার সাথে সংযুক্ত আরও কয়েক গ্রামের মানুষকে শহরে যেতে বেগ পেতে হচ্ছে। অবস্থান ভেদে তাদেরকে অতিরিক্ত ৮ থেকে ১৫-২০ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি রোগী ও বৃদ্ধদের ভোগান্তি পোহাতে হচ্ছে বেশি। ৮-১০ হাজার মানুষ টাউনে যাতায়াত করি। আমরা বৃদ্ধ মানুষ যারা, তারা আমরা খুবই কষ্টে আছি, কারণ রাত্রেও আমাদের অনেক সময় মুরব্বীদের অনেক অসুবিধা হয়, হসপিটালে যেতে হয়, সেখানে আমরা যাইতে পারি না। অন্তত ৩০,০০০ লোক প্রতিদিন যা আশা করে এমনি। তাছাড়া এখানে একটা মাধ্যমিক স্কুল আছে, মবিনগর মাধ্যমিক স্কুল ও সরকারি প্রাথমিক স্কুল। এখানে কমপক্ষে ২,০০০ ছাত্রছাত্রী ভিতর ১,০০০ ছাত্রছাত্রী এই ২ গ্রাম থেকে প্রতিদিন আসে এবং তারা স্কুলে আসে এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা পারাপার করে। অনুরূপ ভোগান্তি পোহাতে হচ্ছে কালভার্টটির বিপরীত পাশে থাকা গ্রামগুলোর মানুষকে। কালভার্টটি পুনর্নির্মাণের জন্য যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে। যত দ্রুত সম্ভব কাজ শুরু করার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমাদের একটা প্রজেক্ট আছে লোকাল গভর্নমেন্টের, এটা হচ্ছে আন্ডার 100 মিটার। এই প্রজেক্টের মধ্যে আমরা এই ব্রিজটা প্রস্তাবনা আকারে রাখছি। ওই প্রজেক্টটা চালু হলে আমরা এই ব্রিজের কাজটা আমরা করতে পারবো। কালভার্টটি ভেঙে যাওয়ায় ডাকাতিয়া ও আশপাশের গ্রামের লক্ষাধিক মানুষ ভোগান্তির মুখে পড়েছে, যা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সাকিন হোসেন, সুবর্ণভূমি।